আসসালামু আলাইকুম। তো আজকে আমি যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করব, তো এই ঘটনাটি আমার আব্বুর সাথে ঘটে যাওয়া এই 2006 বা 5 সালের এই দিকে। তো আমরা ছিলাম দুই ভাই, আমি এবং আমার বড় ভাই। তো যাই হোক, তো আমরা গ্রামে ছিলাম। আমাদের যে ঘরটা ছিল সেটা আর কি অনেক নর্মাল একটা ঘর। যখন এই ঘটনাটি আব্বুর সাথে ঘটে তখন ঝড় তুফানের দিন ছিল। মানে যখন আর কি ঝড় তুফান আসতো, এমন হতো যে আমাদের যে ঘরটা ছিল ঘরটা অনেক নর্মাল, দেখা যায় যে বাতাসে উড়ে নিয়ে যাবে এইরকম একটা আর কি অনেক নর্মাল একটা ঘর ছিল। গ্রামের ঘরগুলো এরকমই হয়ে থাকে আমরা জানি। তো যাই হোক, তো এরকম একদিন সন্ধ্যাবেলা তো দেখা যায় যে আকাশ নাকি অনেক খারাপ করে আসে, যে অনেক ঝড় তুফান হবে। তো আমরা যেহেতু দুইজন, আমি আমি এবং আমার ভাই দুইজন অনেক ছোট ছিলাম। তো আমার আম্মু আর কি আব্বুকে বলে যে দেখো আকাশটা তো অনেক খারাপ হয়ে আসছে, তো দেখা যায় যে অনেক বাতাস বা ঝড় হইতে পারে, মানে আকাশটা এরকমভাবে খারাপ হয়ে আসছে আর কি। তো আমার আম্মু আমার আব্বুকে বলে যে ছোট ছোট দুইটা বাচ্চা, তো তুমিও অনেক ভয় পাও ঝড় তুফান আসলে, মানে আমার আব্বু আর কি ঝড় তুফান আসলে অনেক ভয় পায়। তো আম্মু আব্বুকে বলে যে যেহেতু আকাশটা অনেক খারাপ হয়ে আসছে এবং দেখে বোঝা যাচ্ছে যে অনেক ঝড় তুফান হবে, আর ঘরটাও ছিল অনেক নর্মাল, এবং আমরা এদিকে দুই ভাই অনেক ছোট। তো আম্মু আর কি আমার আব্বুকে বলে তুমি একটা কাজ করো, তুমি আমাদের বাড়িতে যাও, মানে আমার নানার বাড়ির কথা বলে। তো ওখানে গিয়ে আমার আম্মুকে নিয়ে আসো, মানে নানিকে নিয়ে আসতে বলে আম্মু, কারণ দুইজন ছোট, দুইজনকে আম্মু একলা দেখতে পারবে না। তো এরকম একটা আর কি আমার আব্বুকে বলে। তো আব্বু তখন মনে মনে ভাবে হ্যাঁ এটাই ঠিক হবে, তো যায়। মানে আব্বু আর কি নানার বাড়িতে যাওয়ার জন্য আর কি প্রস্তুত হয়। তো দেখা যায় যে আকাশ অনেক খারাপ হয়ে আসতেছে, সময় যাচ্ছে, রাত হচ্ছে, আর আকাশ অনেক খারাপ হয়ে আসতেছে। তো আব্বু এরকম তখন মাগরিবের নামাজের পর পর আর কি নানার বাড়ির উদ্দেশ্যে রওনা হয়, মানে নানিকে নিয়ে আসবে আমাদের বাড়িতে। তো যাই হোক, মানে আমাদের বাড়ি থেকে নানির বাড়িটা ছিল বেশি দূরে না। দেখা যায় যে মানে পাতার, আমাদের গ্রামে যে পাতার বলে আর কি জমি ক্ষেত, তো এরকম একটা বিশাল বড় একটা মানে পাতার পার হয়ে গেলে আর কি নানির বাড়ি ওই পাশে, এই পাশে আমাদের বাড়ি, ওই পাশে আর কি আমার নানির বাড়ি। এবং রাস্তা আছে, রাস্তা দিয়ে গেলে অনেক ঘুর হয়, মানে ঘুরে ঘুরে যেতে হয় আর কি। তো আব্বু যখন ওই পাতারটার কাছে আসে, নানার বাড়িতে যেহেতু যাবে, যখন আসে তো দেখে যে জমি ক্ষেতের ভিতর অনেক পানি। তো ওই দিক দিয়ে গেলে মানে অবস্থা অবস্থা অনেক খারাপ হয়ে যাবে, মানে হাঁটু পর্যন্ত আর কি পানি। তো আব্বু ভাবে যে পাতারের মধ্যে না গিয়ে আমি রাস্তা দিয়ে ঘুরে ঘুরে যাই, কারণ যেহেতু অনেক পানি, যেহেতু সমস্যা হবে। তো আব্বু এইরকম ভাবে। তো আব্বু কোনো কিছু না ভেবে যেমন রাস্তা দিয়ে যাওয়া শুরু করে। রাস্তা দিয়ে গেলে যেমন 20 মিনিট বা আধা ঘন্টা সময় লাগবে হেঁটে যেতে। তো যাই হোক, আমাদের ওইরকম কোনো সাইকেল বা কিছু ছিল না, আব্বু মানে হেঁটে হেঁটে যাইতে শুরু করে। তো তিনি যেতে থাকে, মানে আব্বু যে রাস্তা দিয়ে আর কি নানার বাড়িতে যাবে, তো যাওয়ার পথে একটা 3 রাস্তার মোড় পড়ে। 3টা রাস্তা, মানে ওটা 4 রাস্তা আর কি, 4 রাস্তার মোড়, সরি ভুল হয়েছে, 4 রাস্তার মোড়, মানে 4টে রাস্তা আর কি চারদিকে গেছে। তো আব্বু যে রাস্তাটা দিয়ে যাবে ওটা হচ্ছে পাতারের ভিতর দিয়ে যে রাস্তাটা গেছে জমি ক্ষেতের ভিতর দিয়ে, তো ওদিক দিয়ে যেতে হবে। তো যাই হোক, আব্বু যে পথ দিয়ে যাবে ওই পথ দিয়ে যাওয়া শুরু করে, তো যেতে থাকে। তো পাতারের মানে রাস্তার মাঝামাঝি, পাতারের মাঝামাঝি যখন যায়, তো ওই যে একটা ছোট পুল আর কি, ব্রিজের মতো, গ্রামে ওইরকম আগে পাইপের মতো করে দিয়ে রাস্তার এই পাশ থেকে ওই পাশে পানি যেত, পুল আর কি যেটাকে গ্রামের ভাষায় বলে। তো পুল, আব্বু যখন পুলটার কাছাকাছি যায় তখন তিনি অদ্ভুত ধরনের একটা আওয়াজ পায়। মানে তখন রাত তো 8টা হবে এরকম। তো দেখা যায় যে পুলের নিচে আর কি মনে হচ্ছে অনেকগুলো হাঁস, মুরগি, মানে আর কি ডাকাডাকি করতেছে। তো আব্বু হঠাৎ করে চমকে যায়, কী রে এত রাত্রেবেলা এখানে হাঁস কোথায় থেকে আসবে। তো আব্বু একটু ওখানে দাঁড় হয়। দাঁড় হওয়ার পর আব্বু আর কি বিষয়টা বোঝার চেষ্টা করে যে আসলে এখানে কী হচ্ছে, এতগুলো হাঁসের ডাক শুনতে পাচ্ছে। তো আব্বু যখন ওখানে দাঁড় হয়ে মানে দেখতে থাকে, তখন তিনি দেখে যে একটি হাঁস এবং নিম্ন হলেও 500 বাচ্চা হবে,
মানে পুলের ভেতর থেকে খালি বের হচ্ছে এবং সামনে একটি সাদা ধপধপে হাঁস। তো পানি ছিল বর্ষাকাল, তো এই জমির ভিতর দিয়ে আর কি ঘুরপাক খাচ্ছে হাঁস এবং বাচ্চাগুলো, অনেকগুলো বাচ্চা। তো আব্বু ভাবে কি রে, এখানে তো কোনো খামার নেই, এত বাচ্চা একটা হাঁসের কেমনে সম্ভব। তো যাই হোক, আব্বু একটু অদ্ভুতভাবেই নেয় আর কি। তো তিনি দেখার পর মানে ওই বিষয়টা এড়িয়ে চলে। তো আব্বু যেতে থাকে। যাওয়ার পর এবার যেটা ঘটে আর কি, সামনে যাওয়ার পর একটা 3 রাস্তার মোড় পড়ে, একটা সোজা এবং আব্বু যেদিক দিয়ে যাচ্ছে এবং একটি ডানের দিক দিয়ে রাস্তা গেছে আর কি বাজারের দিকে। তো ওই জায়গায় একটা পুকুর আছে, পুকুরের ওই পাশে এগুলি বাড়ি আছে। তো পুকুরটার চারোপাশে কলার গাছ, পুকুরটার চারোপাশে কলার গাছ আর কি। তো আব্বু যখন ওই 3 রাস্তার মোড়ে যায়, তো তিনি আর কি মানে হঠাৎ করেই যেটা শোনে তার কানে আসে, তিনি স্পষ্টভাবে শোনে যে ওই 3 রাস্তার মোড়ে বাচ্চা, মানে শিশু বাচ্চার কান্নার আওয়াজ। তিনি বুঝতে পারছে যে একটি শিশু বাচ্চা ওখানে অনেক জোরে জোরে চিৎকার করে কান্না করতেছে। ওখানে বাড়ি ছিল অনেক দূরে এবং আব্বু যেখানে দাঁড় হয়েছিল সেখানে আর কি তিনি বুঝতে পারে যে একটা বাচ্চা কান্না করতেছে, কিন্তু কাউকে দেখতে পাচ্ছিল না। তো আব্বু চারপাশে তাকায়, কিচ্ছু দেখতে পায় না, কিন্তু বাচ্চার কান্নার আওয়াজটা স্পষ্টভাবে তিনি শুনতে থাকে। তো আব্বু খোঁজাখুঁজি করে যে রাত হয়ে গেছে এবং আকাশও অনেক খারাপ, তো এখানে বাচ্চা কান্না করে কোথায়, মানে আব্বু অনেকটা তখন একটু ভয় পায়। তো দেখে যে কিরে বাচ্চা কান্না করে কোথায়। তিনি যখন ভালো করে খোঁজাখুঁজি করে, কিন্তু তখন পর্যন্ত কিন্তু তার কানে ওই বাচ্চার কান্নার আওয়াজটা আসছিল। তিনি যখন ভালো করে খোঁজাখুঁজি করে, তিনি যেটা দেখতে পায়, তিনি দেখে যে কলার গাছগুলো ছিল, কলার গাছের পাতার উপর একটা বাচ্চা সাদা ধপধপে কাপড় দিয়ে মোড়ানো, মানে পাগুলো হাতগুলো বের হয়ে আছে এবং ওই বাচ্চাটা কলার গাছের পাতার উপরে কান্না করতেছে এবং লড়াচড়া করতেছে। আব্বু এটা 2 চোখে দেখতে পারে যে একটি বাচ্চা ওই কলার গাছের পাতার উপর কান্না করতেছে। আব্বু তখন বুঝতে পারে যে না, এটা কোনো স্বাভাবিক বিষয় না। তিনি ভীষণ ভয় পায় এবং আশেপাশে বাড়ি ছিল একটু দূরেই, তো তিনি চাইলে ডাক দিতে পারতো, কিন্তু তিনি ডাক দেয়নি। তিনি এক দৌড় দেয়, নানা বাড়ির ওই দিকে একটা দৌড় দেয়, মানে ওই বাচ্চাটাকে দেখে। তিনি বুঝতে পারে, মানে যেভাবে হোক একটা মানুষ বুঝতে পারে, কিন্তু এটা কিন্তু স্বাভাবিক না। কলার গাছগুলো অনেক বড় ছিল, ওখানে একটা বাচ্চা কান্না করবে, এটা অস্বাভাবিক। তো যাই হোক, তিনি দৌড় দেয়। দৌড় দেওয়ার পর আর কি নানার বাড়ির বেশ কাছাকাছি যায়, মানে পায়ে হেঁটে গেলে আর কি 5 মিনিট সময় লাগবে, এরকম একটা দূরত্বে তিনি যায়। যাওয়ার পর একটা মসজিদ পড়ে। তো মসজিদ আর ডান মানে তার হাতের ডান সাইডে মসজিদ এবং মসজিদের সামনে আর কি বাজারের নিচ দিয়ে আর কি রাস্তা গেছে, ওই রাস্তা দিয়ে আব্বু যাবে। যখন তিনি ওই বাজারের কাছে যায়, তিনি দেখতে পারে বলতে তিনি মানে দেখতে পাচ্ছে যে অনেক জোরে ঝড় তুফান আর কি হচ্ছে ওই বাজারটার ভিতরে। মানে ওই যে বাসগুলো ছিল রাস্তার ভিতরে এভাবে হেলে হেলে যাচ্ছে, মানে রাস্তাটা বন্ধ হয়ে যাচ্ছে, এত পরিমাণ আর কি বাতাস হচ্ছে যে বাসঝাড়টা ছিল ওটা রাস্তার ভিতরে শুয়ে যাচ্ছে বাতাসে। কিন্তু আব্বু পিছনে তাকায়, চারপাশে তাকায়, দেখে অন্য অন্য গাছ আছে, ওগুলো ঠিক আছে, কিন্তু ওই বাসঝাড়টা রাস্তার ভিতরে হেলে গেছে বাতাসে এবং অনেক ঝড় তুফান হচ্ছে। আব্বু এটাও বুঝতে পারে যে অনেক চিৎকার চেঁচামেচি হচ্ছে, একসাথে যদি অনেকগুলো লোক কান্না করে বা হাসাহাসি করে কীরকম হবে, ওই রকম ওই বাজারের ভিতর থেকে আসতেছে এবং অনেক ঝড় তুফান হচ্ছে। সাইডে কিন্তু মসজিদ, আব্বুর থেকে মসজিদটা 20 হাত দূরে হবে এরকম মসজিদ। ওগুলো রাস্তা তো আমার চেনা, আমি বলতে পারি। তো এইরকম একটা হচ্ছে, তখন আব্বু আরও অনেক ভয় পেয়ে যায় যে না, তার সাথে অনেক খারাপ কিছু ঘটতেছে অনেক, কারণ ওখানে এরকম ঘটনা ঘটে, আব্বু আগে থেকে জানতো। তো যাই হোক, সেই দিন আব্বুর সাথে এরকম একটা ঘটনা ঘটে। তো বাতাসে ওই বাঁশঝাড়গুলো পড়ে যাচ্ছে রাস্তার ভিতরে, এটা দেখে আব্বু ভীষণ ভয় পেয়ে যায়। তখন তিনি কি করে, মানে আম্মুর আর কি চাচার বাড়ি আব্বুর পিছনে ছিল, যে জায়গাটায় তিনি ছিল ওখান থেকে দৌড় দিলে 1 মিনিট সময় লাগবে,
আর কি আব্বুর চাচা শ্বশুরের বাড়ি, মানে আমার মায়ের চাচা। তা আব্বু কোনো কিছু না ভেবে দৌড়ে আর কি আম্মুর চাচার বাড়িতে যায়। যাওয়ার পর লোকজনদেরকে ডাক দেয় যে একটু ওঠো। তখন সবাই জাগনা ছিল বা ঘুমিয়ে গেছিল কেন জানি না। তা যাই হোক, ডাক দেওয়ার পর তারা ওঠে। ওঠার পর দেখে যে আব্বু, বলে কী হয়েছে, মানে আব্বু ভয়ে এমনি কাঁপতেছে, বলে যে কী হয়েছে। তখন আর কি আব্বু পুরো ঘটনাটা আর কি তাদেরকে খুলে বলে যে আমি রাস্তা দিয়ে আসলাম, এরম এরম ঘটনা ঘটলো। তো যাই হোক, আম্মুর আর কি চাচা তখন সাথে আব্বুকে নিয়ে আর কি নানার বাড়িতে যায়। যাওয়ার পর সেখানে আর কি পৌঁছে দেয়। তো আব্বু নানার বাড়িতে যাওয়ার পর যেমন ওখানেও ঘটনাটা পুরোপুরি শেয়ার করে। করার পর নানিকে নিয়ে দেখা যায় যে তিনি বাড়িতে আবার চলে আসে সে রাতেই। মানে আসার পথে আর কোনো কিছু ঘটেনি। সাথে নানি ছিল, আব্বু ছিল, আমার একটি মামা ছিল। যাই হোক, তিনজন মিলে আর কি আবার আমাদের বাড়িতে আসে। তো আসার পথে কোনো ঘটনা ঘটেনি, কিন্তু যখন আব্বু একলাই ওই নানার বাড়িতে যাচ্ছিল তখন আর কি এরকম একটা ঘটনা ঘটে। যাই হোক, মানে এই ঘটনাটা আমার আব্বুর সাথেই ঘটে। এটা কিন্তু কোনো বানানো গল্প না ভাই। অনেকে হয়তো ভাববে যে হয়তো এটা বানানো, কিন্তু না, এটা সত্য ঘটনা, আমার আব্বুর সাথে ঘটে যাওয়া। আমি মিথ্যা বলছি না, এরকম ঘটনা ঘটে। এখন বিশ্বাস করবেন কি না এটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার, কিন্তু এই ঘটনাটা 100% আমার আব্বুর সাথে ঘটছে। তিনি এখনও সাক্ষী আছে। তো আব্বুই এই ঘটনাটা আমাকে বলছে যে এইরকম একটা ঘটনা আমার সাথে ঘটছে। তো যাই হোক, মানে আব্বুর সাথে আরও অনেক ঘটনা ঘটে, আমি আস্তে আস্তে বলবো। অনেক ঘটনা ঘটছে। তো এটাই আর কি প্রথম ঘটনা ছিল আব্বুর সাথে ঘটে যাওয়া। যাই হোক, ঘটনাটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমি এরকম আরও ভয়ঙ্কর ভয়ঙ্কর ঘটনা আর কি আপনাদের সাথে শেয়ার করব। আর যারা ঘটনা শেয়ার করতে চান তারা অবশ্যই শেয়ার করতে পারবেন। তো আমি স্ক্রিনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিব, ওখানে আপনারা আপনাদের সাথে ঘটে যাওয়া কিংবা আপনাদের পাড়া প্রতিবেশী, মানে যে কারোর সাথে ঘটে যাওয়া ঘটনা আপনারা চাইলে আমার সাথে শেয়ার করতে পারবেন। তো আমি এরকমভাবে আর কি শ্রোতাদের মাঝে শেয়ার করব। তো ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।